नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। आज अनेक दिन परे गोलाप गाछेर एक भिडियो निये आपनादेर काछे एलाम। देखुन बंधुरा এই যে प्रचंड रकमेर गरम এই गरमे की रकम भावे आमरा आमादेर गोलाप गाछेर परिचर्या करब अनेकेई आमार काछे जानते चेयेछेन। आबार अनेकेई बोलछेन जे प्रब्लेमटा एखन मेनलि होच्छे सेटा होच्छे गोलाप गाछेर पाता पुरोपुरि पुड़े जाच्छे, समस्त पाता टाता एकदम झरे गिये गाछ एकदम पत्र शून्य हो जाच्छे। कि करे এই ব্যাপারটা আটকানো যাবে সেই ব্যাপারটা নিয়ে বলবো। দেখুন গোলাপ গাছ শীতের সময় খুব ভালো হয়, মানে এটা আমাদেরকে জানতে হবে গোলাপ গাছ ঠান্ডা মরশুমে খুব ভালো থাকে, মানে সেই সময়টা ওরা খুব সুন্দরভাবে ডালপালা ছাড়ে, গাছে প্রচুর ফুল হয়, ফুলের কোয়ালিটি ভালো হয়। বা এই যে শীতের পুরো টাইমটা 3 থেকে 4 মাস ওটা ওই টাইমটা কিন্তু ওরা খুব এনজয় করে। যত আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকে গোলাপ গাছের প্রবলেমগুলো শুরু হয়। আর আমরা যারা গোলাপ গাছ করতে পারি না, মেনলি আমাদের গোলাপ গাছ একদম পাতা পাতা ঝরিয়ে ডাল শুকিয়ে একদম মারা যায়, তো তার মেন কারণটাই হচ্ছে এই গরম। তো গরমে কি করতে হবে? দেখুন একটি গোলাপ গাছকে সারা বছর ধরেই আমরা যত্ন পরিচর্যার মাধ্যমে বড় করে তুলি, তবে আমি এখন বেশ কিছু কথা বলবো যে কাজগুলি করবেন, আর কিছু কিছু কাজ আছে যে কাজগুলো না করলেই এই সময়টা ভালো থাকে। দেখুন গোলাপ গাছকে ফুল সানলাইটে আমরা রাখতে বলি, তবে এখন যেরকমভাবে আমাদের সূর্যের তাপ আসছে তাতে করে ফুল সানলাইট বলতে মানে একদম সকাল থেকে রাত অবধি যেখানে সানলাইট পড়ছে সেই রকম জায়গায় যদি গোলাপ গাছ আমরা রাখি সেক্ষেত্রে কিন্তু গোলাপ গাছের পাতার উপর প্রবলেম হবেই হবে। আমার এই গাছটি টবে আছে, তো এই গাছটিকে আমি মোটামুটি একটু হালকা ছায়া জায়গায় নিয়ে এসে রেখেছি। এই যে বড় গাছ আছে, বড় গাছের নিচে এনে রেখেছি, তার জন্য গাছ অনেকটাই ভালো আছে। আমি বাঁকুড়াতে থাকি যেখানে 45-46 ডিগ্রি তাপমাত্রা চলছে, তো তার মাঝখান থেকেই গাছটি কিন্তু ভালো আছে, ফুল দিচ্ছে, গাছে নতুন ডালপালা আসছে, পাতা মোটামুটি সব ঠিক আছে। এবারে এই যে গাছগুলি আছে এগুলি হচ্ছে সব জমিতে থাকা গাছ, তো এই গাছগুলি সকাল থেকে একদম সন্ধ্যা অবধি ডাইরেক্ট সানলাইট পাচ্ছে, তো এই গাছের অবস্থা দেখতেই পাচ্ছেন যে কীরকম অবস্থা হয়ে আছে। 2 বার করে বা 3 বার করে জল দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু এই গাছের অবস্থা এর চেয়ে কিন্তু এখন ভালো থাকার কথা নয়, কারণ এতটা সানলাইট গোলাপ গাছ নিতে পারছে না। তো প্রথম কথা হচ্ছে গোলাপ গাছকে যদি ভালো রাখতে হয় তাহলে ঠিক এই রকম মানে ছাওয়া জায়গায় নিয়ে এসে রাখতে হবে। মোটামুটি হাওয়া আলো চলাচল সব ঠিকঠাক হবে এই রকম জায়গায় যদি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ ভালো থাকবে। মানে ফুল সানলাইটটা মানে সকাল থেকে রাত অবধি যেখানে রোদ পড়বে সেই জায়গায় যদি গোলাপ গাছ রাখি আমাদের গাছের পাতা কিন্তু মোটামুটি অনেকটাই খারাপ হয়ে যাবে, এবং যেগুলো নতুন নতুন ডালপালা বেরোবে সেই ডালপালাগুলো পুরো একদম নষ্ট হয়ে যাবে। তাই এই কাজটি ফার্স্ট করুন। সেকেন্ড যেটা করবেন সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট। দেখুন অনেকেই বলছেন যে আমাদের গাছগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন আপনাদের গাছ নয়, যে কোনো মানুষের গাছেই কিন্তু এখন প্রবলেম করছে। আমি এত এত গোলাপ গাছ দেখাচ্ছি, দেখুন এত এত গোলাপ গাছ, কিন্তু প্রত্যেকটা গাছের পাতার পরিমাণ দেখুন কত কমে গেছে, কারণ পাতা গোলাপ গাছ এখন ধরে রাখতে পারছে না। যত বেশি গোলাপ গাছ পাতা ঝরিয়ে ফেলছে ততই কিন্তু সে নিজেকে অনেকটা হালকা অনুভব করছে, তার জন্যই কিন্তু সে নিজে থেকেই পাতা অনেকটাই ঝরিয়ে দিচ্ছে যাতে বাষ্পমোচনটা কম হয়। এটাই হচ্ছে এর মেন একটি কারণ। তাই এটা মানে এটা নয় যে গোলাপ গাছগুলো সব মারা যাবে, গোলাপ গাছগুলো একদম সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। কিছুদিন পরে যখনই মোটামুটি বর্ষা আসবে, ঠিক আছে, 2-1 পশলা বৃষ্টি হবে, এই গাছগুলো থেকেই আবার কিন্তু নতুন নতুন ডালপালা ছাড়বে, কোনো রকম কিছু প্রবলেম হবে না। কিন্তু এটা দেখতে খারাপ লাগে যে এই রকম অবস্থা হয়ে আছে। কিছুদিন আগে পর্যন্ত এই বাগানে শুধু ফুল আর ফুল থাকতো, আর এখন এই রকম একটা অবস্থা হয়েছে। তো যেটা এখন করতেই হবে সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট, কারণ গাছের রুটের উপর প্রবল মানে একটা সংকট দেখা দিচ্ছে। এই যে তীব্র গরম, এই গরমে যেমন গাছের আমরা দেখতে পাচ্ছি পাতা পুড়ে যাচ্ছে, প্রত্যেকটা গাছেই দেখুন পাতা পুড়ছে, একদম পাতা পুড়ে যাচ্ছে। এগুলো কোনো রোগ নয়, ঠিক আছে, এটা প্রবল যে এখন এই গরমটা চলছে সানলাইটের কারণেই এই পাতাটা পুড়ে যাচ্ছে, নিচের দিকের পাতা বেশিরভাগ দেখুন পুড়ে যাচ্ছে। তো একইভাবে রুটের মধ্যেও কিন্তু একই প্রবলেম হচ্ছে, রুট কিন্তু সেদ্ধ হয়ে অনেক রুট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর রুট যখনই খারাপ হয়ে যাচ্ছে
গাছ ঠিকঠাকভাবে জল খাবার সব কিছু পাঠাতে পারছে না, তখন কিন্তু গাছের প্রবলেম হচ্ছে। তাই রুট ট্রিটমেন্টটা করতে হবে। রুট ট্রিটমেন্ট করতে 3টি জিনিস লাগে, ঠিক আছে, অন্য আর কিচ্ছু লাগবে না। একটা হচ্ছে রেডোমিল গোল্ড নামে একটি ফাঙ্গিসাইড, এটা নেবেন 1 চামচ, যে আমাদের যে স্টিলের চামচ হয়, 4 চামচ যেগুলোকে বলি, তো সেই চামচের 1 চামচ নেবেন রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড। 1 চামচ নেবেন রুট হরমোন, কাটিং এড নামে একটি রুট হরমোন পাওয়া যায়, সেই রুট হরমোন নেবেন 1 চামচ। আর আপনাকে নিতে হবে 1 চামচ হিউমিক অ্যাসিড, হিউমি জেল নামে যে হিউমিক অ্যাসিডটি বাজারে পাওয়া যায় সেটা নেবেন 1 চামচ। এই 3টি জিনিসকে ভালোভাবে 1 লিটার জলে গুলিয়ে নেবেন, প্রত্যেকটি গাছে 250 ml করে, মানে 1 লিটার জলটাকে আপনি 4টা গাছে, ঠিক আছে, দিতে থাকুন। সেটা টবের গাছ হোক, যদি এরকম আমার মতো জমিতে গাছ হোক, সব জায়গাতে একইভাবে 250 ml করে দিন। এটাই হচ্ছে এখন মেন ট্রিটমেন্ট গোলাপ গাছের। এই কাজটি প্রত্যেককে করতে হবে। আরেকটি কাজ যেটি করতে হবে সেটি হচ্ছে যতবার আপনি পারবেন, মানে কতবার পারবেন সেটা তো আর এখান থেকে বলা সম্ভব নয়, বা প্রত্যেকের কাজ বিভিন্ন রকম থাকে। যেমন আমার শরীরটা খারাপ ছিল, বিভিন্ন কাজের ব্যস্ততাও ছিল, তো তার জন্য আমি কি করেছি, মানে প্রত্যেক দিন 2বার 3বার করে জল দিতে পারিনি, 1বার করে দিয়েছি। তো তাই আমার গাছের পাতার ওপর প্রবলেমটা একটু বেশি হয়েছে। যদি 2বার বা 3বার করে আমি ঠান্ডা জলটা স্প্রে করতে পারতাম তাহলে এতটা হয়তো প্রবলেম হতো না, অনেকটাই আমার গাছটা ভালো থাকতো। যেমন এই টবের গাছটি ভালো আছে, তার মেন কারণই হচ্ছে সানলাইটটা এখানে বেশি আসেনি, এবং আমার বাড়ির সবাই মোটামুটি এই গাছটিকে ঠিকঠাকভাবেই জল দেয়, প্রায় 4 থেকে 5 বার করে মোটামুটি গাছটিকে স্নান করিয়ে দেয়। তো যেহেতু গাছে স্নান করানো হচ্ছে কৃত্রিমভাবে হলেও গাছটা অনেকটা ঠান্ডা থাকছে, তাই দেখুন গাছের পাতার কিন্তু খুব একটা প্রবলেম হয় না। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন গরমে এত এত ফুল। এই গাছটির ক্ষেত্রে যদি দেখি, ছোট্ট গাছটি 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13টা ফুল এই গাছটা থেকে ফুটছে। মানে ছোট গাছেও কিন্তু এরকমভাবে ফুল ফুটবে, গরম বলে কিছু নেই। A to Z টাইম কিন্তু এরকমভাবেই গাছ কিন্তু হাসবে যদি আমরা ঠিকঠাক পরিচর্যা করতে পারি। তো এটা সবাই করুন, ঠিক আছে, মানে যতবার খুশি একে স্নান করান, 2বার করে করানোর অবশ্যই চেষ্টা করুন, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। আর সব সময় টবের মাটিটা এরকম ভিজে ভিজে রাখুন। আর খাবার হিসাবে আমি শুধু বলবো যে সপ্তাহে 1বার করে, জাস্ট 1বার দিলেই এখন যথেষ্ট। 1বার করে যে কোনো একটা ব্যালেন্স এনপিকে, সেটা 19-19-19 হোক বা 20-20-20 হোক, 1 গ্রাম। আগে আমরা 2 গ্রাম দিতাম, কিন্তু এখন এই গরমে 2 গ্রাম দেবো না, 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করব সকালের দিকে। রোদ থাকতে থাকতে কিন্তু কোনোভাবে খাবার দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছের অন্য আরও প্রবলেম চলে আসবে, ঠিক আছে। আর এখন অন্য কিচ্ছু করতে হবে না, যে কয়েকটি কথা বললাম জাস্ট সেগুলো করুন। উপর থেকে কিন্তু মালচিংটা ঠিক রাখবেন, ঠিক আছে। আমি এই গাছে মালচিং কালকেই করে নেব, ঠিক আছে। এই গাছে মালচিংটা শেষ হয়ে গেল, মালচিং হিসাবে গোবর সার বা ভার্মি বা পাতা পচানো সার ইউজ করুন, গোবর সারটা হলে বেস্ট হয়। আমি আবারও বললাম, যারা আমরা মাটিতে গোলাপ করছি তাদেরকে কিন্তু গোবর সারটা স্টকে রাখতে হবে, ঠিক আছে। আর এই গাছে এখন কিচ্ছু করার নেই, বাজার থেকে বিভিন্ন রাসায়নিক দিয়ে এই গাছকে কাবু করার কোনো মানে হয় না। সপ্তাহে 1 দিন করে কীটনাশক দিতে হবে, সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড একসাথে মিশিয়ে। সুপার সোনাটা হচ্ছে 2 ml, ইমিডাক্লোরোপিড 1 ml একসাথে 1 লিটার জলে মিশিয়ে পরে স্প্রে করবেন। দেখুন গাছে কোনো পোকা লাগবে না, যেরকমভাবে জল স্প্রে করতে বলা হয়েছে সেই রকমভাবে করুন, পোকা এমনিতেই চলে যাবে। আর ফাঙ্গিসাইড কিন্তু প্রত্যেক সপ্তাহে 1বার করে দিতে হবে। এই ফাঙ্গিসাইডটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। এই সময় ফাঙ্গাল ডিজিজ খুব বেশি হয় না, কিন্তু ফাঙ্গিসাইডটা গোলাপ গাছে কোনো সময় বন্ধ করা ঠিক নয়। কারণ একবার যদি ফাঙ্গিসাইড না দিই, সেক্ষেত্রে যদি একবার ফাঙ্গাস অ্যাটাক করে সেক্ষেত্রে অনেকটাই প্রবলেম করে দেয়, এই হচ্ছে ব্যাপার। তো যারা বলছিলেন যে মার্চ মাসের রুটিন, পরিচর্যার রুটিন, তো মার্চ মাসে পরিচর্যার রুটিন বলতে এটাই, অন্য দিন ধরে ধরে কিছু করার নেই। প্রত্যেক দিন যে যে কাজগুলো করার দরকার সেগুলো সবটাই বলে দিলাম। এই হচ্ছে রুটিন, এইভাবে গাছগুলোকে এখন রাখুন। কয়েকদিনের মধ্যে বৃষ্টি হলেই অবস্থার উন্নতি হবে। প্রত্যেকের গাছের অবস্থা এক, আমি আমার বাগানেও ঘুরিয়ে দেখালাম, তো টেনশনের কিছু নেই, এই রকমভাবেই রাখতে হবে। আমাদের ফেসবুক যে গ্রুপ আছে এবং পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, প্রচুর প্রশ্ন এসেছে, অনেকে আমাকে বলেছেন, বিশেষ করে বিক্রমদা বলেছেন, মানে একদম মেসেজ করে বলেছেন আমাকে যে একটু আপনি দেখুন। তো আমার শরীর খারাপ ছিল, আমি আরও আগে বলছি যে তার জন্য আমি সব কিছু অ্যান্সার দিতে পারিনি। তো
এই রকমভাবে যদি করতে পারেন গাছ কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, মোটের উপর গাছ ভালো থাকবে, যখনই বৃষ্টিটা পাবে নতুন করে গাছের কিন্তু চেহারা ফিরে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যা প্রশ্ন থাকবে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। মোটামুটি শরীর অনেকটাই সুস্থ হয়ে এসেছে, সময়ও অনেকটা পেয়েছি, এবারে মোটামুটি সব কিছুই আপনারা উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।